নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি ম্যারিয়েটের ব্লগটির তৃতীয়াংশ নিয়ে। এই ব্লগটির শেষেই আছে একটা সারপ্রাইজ। চলুন, উঠেই যখন পড়েছি, 1 কাপ কফি দিয়ে দিনটা শুরু করে ঝটপট মিকুদের নিয়ে ব্রেকফাস্টটা সেরে আসবো, কারণ মিকু আজ এখান থেকেই স্কুলে যাবে। আর এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে। আর এই দেখুন, আজকে গোপালকেও সাথে নিয়েছি। সচরাচর ও আমার সাথে ঘুরতে গেলেও আমি ওকে সিংহাসন থেকে খুব একটা নামাই না। আজ ভাবলাম ওকে কিছু ফল বা ভেজ কিছু খাইয়ে আবার ঘরে রেখে যাব। এই যে পেয়ে গেছি আমাদের টেবিল। চলুন, ব্রেকফাস্টে আজকে কি কি আছে ঘুরে দেখে আসি একসাথে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন স্টাফিংয়ের পরোটা, আচার, কচুরি, জিলিপি, বিভিন্ন তরকারি, ঘুগনি, চাটনি আছে। বাঙালি ব্রেকফাস্টের জন্য কিন্তু একেবারে আদর্শ। ও, বলতে ভুলে গেছিলাম, পাওভাজিও কিন্তু ছিল ওই পরোটার কাউন্টারটায়। আর এই দিকটা চিকেন কিমার একটা গ্রেভি আছে, পাশে এগ কারি আছে। আর এই দেখুন, এটায় চানা মশলা আছে, পাশে ছোলার ডাল, আর পাশেই এটা আলুর তরকারি, যেটা লুচির সাথে একদম পারফেক্ট। এখানে ও এটা মিহিদানা। পাশে দেখি কি আছে, ও পাশে এটা পোহা, তার পাশে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ পোঙ্গল, তার পাশে সিমুইয়ের উপমা। এটা কিন্তু বেশ লাইট ছিল, মানে আপনি লাইট খাবেন কি হেভি খাবেন, ব্রেকফাস্টের সবকিছুরই ব্যবস্থা আছে। আর এদিকে খাস্তা কচুরি, কিছু তেলে ভাজা ও সাউথ ইন্ডিয়ান ভাড়া, সাথে একটা লাইভ ধোসার কাউন্টারও কিন্তু রয়েছে। এদিকে কিছু ইংলিশ ব্রেকফাস্ট আছে, যেমন সটেড ভেজিটেবলস, সসেজ, বয়েলড এগস, পাশে 3 রকমের স্যুপ, আর এদিকে কিছু ভেজিটেবলস, হ্যাশ ব্রাউন, আর ব্রেড তো আছে। এখানে লাইভ অমলেট কাউন্টার, একটা ধোসা কাউন্টারও ছিল, আপনাদের আগেই বললাম। এখানে ক্রসাও, আর এটার কোয়ালিটি কিন্তু ছিল একদম ফ্রেশ। বাইরেটা মুচমুচে বাটারি একটা স্মেল, আর ভেতরটা তুলোর মতো নরম। আর এই হচ্ছে ডেজার্ট কাউন্টার। যেহেতু এটা ব্রেকফাস্ট, বেশিরভাগ ডেজার্টই কিন্তু ছিল মাফিনস, কাপকেকস, ডোনাটস, ব্রেডস, ক্রসো, ব্রাউনিজ, এসব আর কি। আর এই দিকটা হচ্ছে বিভিন্ন রকমের পিকল, সিরিয়ালস অ্যান্ড স্যালাড কাউন্টার। যদি আপনি ব্রেকফাস্টে হেলদি কিছু প্রেফার করেন, সেক্ষেত্রে এখানে বিভিন্ন সিরিয়ালস, মিল্ক, ফ্রুটস, জুসেস, ফ্রেশ ভেজিটেবলস, স্যালাডস, কোল্ড কাট মিটস, স্যামন, নাটস, ইয়োগার্ট, স্মুদিজ, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায় কাউন্টার। এখান থেকে আপনি গরমা গরম চায় অর্ডার করলেই পেয়ে যাবেন। আর এদিকটা আছে কিছু ক্র্যাকার্স, চিজ, ভর্তি বিভিন্ন রকমের ব্রেড ও ইত্যাদি। এই যে সবাই মিলে বসে পড়েছি। আজ আর বেশি সময় নেওয়া যাবে না, কারণ মিকু ব্রেকফাস্ট ছেড়েই স্কুলের জন্য রেডি হবে। আর এই হচ্ছে গোপালের ধোসা, আর আমার গ্রিন জুস। চলুন সবাই মিলে একসাথে একটু খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো শেষ, চলে এসেছি মিকুদের রুমে একটু ল্যাব খেতে। আর এই দেখুন, মিকু রেডিও হয়ে গেছে, এই বেরোবে এবার ওরা। আর এই জানলার সামনে বসে থাকলেই মনে হয় আমার গোটা দিনটা কেটে যাবে। মিকুর থাকার ইচ্ছা ছিল, মনটা একটু খারাপ হলেও কি আর করা যাবে বলুন, স্কুল তো আর কামাই করা যাবে না। তাই অগত্যা ওদের আজকে বেরিয়ে যেতে হলো, না হলে হয়তো একটু দেরি করে ওরা আমাদের সাথে বেরোতো, কিন্তু কিছু করার নেই। এই যে ওরা চলে গেল, এবার কিছুক্ষণ আমরা একটু ল্যাদ খাবো, তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর সারপ্রাইজটাও আপনাদের সাথে ভাগ করে নেব। কাজের চাপে কত মাস একসাথে এরকম অলস সময় পাওয়া যায় না বলুন।
এইসব সময় মনে হয় কিছু না করাটাও বোধহয় একটা কাজ, এবং এই কিছু না করা মুহূর্তগুলোই কিন্তু আপনার সাদা ক্যানভাস, ও সেইখানে আপনি একজন শিল্পী। ফাঁকা সময়গুলোই কী রং ভরবেন সেটাই আপনার কৃতিত্ব। আমরা দুজনে চেষ্টা করি দুজনের এই অলস সময়গুলো দুজনের সাথেই কাটানোর, সে বেড়াতে গিয়েই হোক, একসাথে রান্না করেই বা সিনেমা দেখেই হোক, কিংবা কিছু না হলে একসাথে বকবক করেই হোক। এখনো হাতে ঘন্টা দুয়েক মতো সময় আছে। বসলাম এক কাপ কফি নিয়ে জানলার পাশের সোফাটা। উইকডেতে ছুটির দিনের অনুভূতিটাই অদ্ভুত। সেই দিনে চারিদিকে এত ব্যস্ততার মধ্যেও আপনার দিনটা হয় অলস ও শান্ত। এই যেমন দেখুন, এখন অফিস টাইমে রাস্তাঘাট কত বিজি, সারি সারি গাড়ি, ট্রাফিক সব কিছুতে ভরে রয়েছে সামনের রাস্তাটা, কিন্তু আজকের দিনটা আমি সেই ভিড়ের অংশ নই। এই ফিলিংটা আমার কাছে কিন্তু বেশ রিল্যাক্সিং লাগে। চলুন, অনেক বকে ফেলেছি, এবারে স্নানটা সেরে বেরিয়ে পড়ার পালা। কিছু মুহূর্ত শেষ হলে তবেই তো পরের মুহূর্তটা শুরু হবে, তাই না? তো চলুন, নিজের ফেভারিট জায়গাটায় একটু সময় কাটিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এই বেরিয়ে পড়েছি আমরা দুজন। কিন্তু এ কি, বাড়িতে ঢোকার বদলে আবার কোথায় বেরোলাম? বলছি প্রথম পর্বেই বলেছিলাম, মনে আছে, 1 সপ্তাহ ধরে মজা করব এবারের জন্মদিনে। সেটারই দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখানে। বেরিয়ে পড়লাম দুজনে, গন্তব্য নর্থ বেঙ্গল, আমাদের দুজনেরই বড্ড প্রিয় জায়গা। বিশুর এটা মনে হয় 3য়-বার নর্থ বেঙ্গল, কিন্তু আমার 5ম-বার। প্রথমে থাকবো নদীর পাড়ে এক নিরিবিলি ছোট্ট একটি গ্রামে, পরে একদম হার্ট অফ দার্জিলিং, একদম ম্যালের উপরে, আর প্রতিটা জিনিস ভাগ করে নেব আপনাদের সাথে। এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের কেবিন। অনেকবার চেষ্টা করলেও এই প্রথমবার কেবিন পেয়েছি আমরা, যেটা আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে তুলেছে। চলুন আজ এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওটিতে। আর যদি ভিডিওগুলি ভালো লাগে একটা লাইক ও ফলো করে প্লিজ একটু পাশে থাকবেন। টাটা।